নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি বেশ ভালো আছেন। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। হ্যাঁ, জানি আমি অনেক কম ভিডিও দিচ্ছি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই জন্য কিন্তু ভিডিও ঠিকমতো করে উঠতে পারছি না। আর ভিডিও করা থাকলেও সেটা এডিটিং করতে পারছি না। ঠিকঠাকভাবে ভিডিও করলে শুধু হয় না, সেটাকে সুন্দর করে এডিট করে প্রেজেন্ট করাটাও একটা বড় কাজ। তো আমার মনে হয় ভিডিও করার থেকে সেটাকে এডিট করে প্রেজেন্ট করাটাই কিন্তু সবথেকে বড় কাজ হয়ে ওঠে। আর সেটা আমার দ্বারা এখন সত্যি সত্যি একদম অসম্ভব একটা কাজ হয়ে যাচ্ছে। সময়ের সাথে আর নিজের শরীরের সাথে পেরে উঠছি না, তাই আর সেইভাবে ভিডিও দেওয়াও হয়ে উঠছে না। কিন্তু যখন এই চ্যানেলটার দিকে তাকায় আর দেখি যে আপনারা প্রতিনিয়ত আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আর ভিডিও আপলোড না করে থাকতে পারি না। তাই কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি এইভাবে ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হওয়ার। তো চলুন, অনেক কথা বলে ফেললাম, এবার আসি কাজের কথায়। তো সকালবেলা উঠেই যেমনটা হয়, মেয়ের জন্য সকালবেলা রান্না করে দিয়েছি ভাত, আর ওদিকে ওর টিফিনটাও বানিয়ে দিয়েছি। সকালবেলা ওকে রেডি করে স্কুল পাঠানোর পর এদিকে দেখুন হাজব্যান্ডের তো অফিস আছে, তাই ওর জন্য আবার কিন্তু রান্না বসিয়েছি। আর এই যে এদিকে ভাতটা হয়ে গেছে, আর এই সাইডে এই যে মূলো দিয়ে করব হচ্ছে ডাল। আর আজ সকাল সকাল উঠেই একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। ভাতের মাড় গালার সময় না জানি না কিভাবে হাতে মাড়টা পড়ে গেছিলো, আর হাতটা না অনেকটাই প্রায় জ্বলে গেছে। কিন্তু কি করব, ওই যে রান্নাবাড়ি তো করতেই হবে, কিছু করার নেই। একটুখানি ঠান্ডা সেক দিলাম, দেওয়ার পর তারপরে কিন্তু আবারও চলে এসেছি রান্না করার জন্য। এই যে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর যে মূলোটা কেটে রেখেছিলাম সেই মূলোটা দিয়ে ডালটাকে আরও একবার কিন্তু ভালো মতো সিদ্ধ করে নিই, যাতে মূলোটা ডালের সাথে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। নাহলে ডালের মধ্যে মূলোটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে খেতে একদমই ভালো লাগে না। একটা সিটি দেওয়ার পর নামিয়ে দিলে কিন্তু মূলোটা বেশ সেদ্ধ হয়ে যায়, আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর বললাম, আজ যেহেতু বৃহস্পতিবার আর আমাদের নিরামিষ, তার জন্য কিন্তু নতুন আলু দিয়ে বাঁধাকপি করেছি, আর তার সাথে করেছি ফুলকপির রোস্ট। ফুলকপির এটা আমি ডালনা করিনি, আলু আর ফুলকপির ডালনা অনেক খেয়েছি, আর খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম আজ একটু অন্যরকম রেসিপি ট্রাই করাই যেতে পারে। তো সেই জন্য এই যে ফুলকপির রোস্ট করেছি। তোমাদের কার কার ফুলকপির রোস্ট খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কিন্তু জানিও। তো এই যে রান্নাবাড়ি সব হয়ে গেছে, হাজব্যান্ডের জন্য খাবারটাও বের করে দিলাম। আর এখন প্রায় ওই 9:30 10:45 মতো বাজে। তো সকালবেলা থেকে উঠে যেহেতু এইসব কাজ করতে হয়, তো নিজের জন্য কিন্তু একটুও সময় পাই না। এরা সবাই চলে গেলে তারপরে যে টাইমটা থাকে সেটা কিন্তু আমি আমার জন্যই রেখে দিই। তো এই যে সকালবেলা যেহেতু চাটা খাওয়া হয়নি, তো ভাবলাম আজ একটু চা খাই। প্রতিদিন কিন্তু সেইভাবে চা খাওয়া হয় না, তো আজ ভাবলাম একটু চা খাই। আর হচ্ছে এই যে এদিকে দেখুন রুটি আর একটুখানি বাঁধাকপি যে করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। চলুন এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এই একটা বিস্কিট নিয়েছি, এই বিস্কিটটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তো সেই জন্য কিন্তু বিস্কিটটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর চায়ে ভিজিয়ে ভিজিয়ে এই বিস্কুটটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো আর এদিকে দেখুন মেশিনে কিছু জামা কাপড় বসিয়েছিলাম কাচার জন্য, তো সেইটাই বার করে নিচ্ছি মেশিন থেকে, যে তাড়াতাড়ি করে মেলে না দিলে আমাদের এখানে আবার না রোদ পাওয়া যায় না, মানে নিচের দিকে যেহেতু ঘরটা, তো সেই জন্য কিন্তু ওই যে পুরো 3 তলার ছায়াটা পড়ে যায় একটু বেলা হতেই, পরে দিয়ে কিন্তু একদমই রোদ আসে না। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে মেলে দিই। এই যে রোদটা দেখছো, এটা কিন্তু প্রায় বেলা 11টা 11:30 অবধি থাকবে, তারপরে কিন্তু আর রোদটা পাওয়া যাবে না। মানে রোদের ঝিলাটা থাকবে, কিন্তু মেন যে রোদটা সেই রোদটা কিন্তু আর ওঠে না। তো ওঠে না বলতে পাওয়া যায় না, কারণ পুরো 3তলার ছায়াটা পড়ে যায়। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে রান্নাঘরেরও কাজকর্ম হয়ে গেছে। সকালবেলা উঠে যেহেতু রান্না করতে চলে যায়, তাই ঘরটা কিন্তু সেইভাবে গোছানোর সময় হয়ে ওঠে না। বাইরের কাজগুলো করে নিলেও কিন্তু ঘরের কাজটা আমার বাকি থেকেই যায়। এইটা প্রায় আমি ওই 11টা নাগাদ বা 11:30 নাগাদ আমি করে নিই, কারণ এই টাইমটাই কিন্তু আমার ফ্রি থাকি।
আর এদিকে দেখুন, আজ ভাবলাম যে খাটের যে নিচটা সেটাকে ভালো করে ঝেড়ে নিই, কারণ সাইড থেকে দেখছিলাম অনেকটা ঝুল হয়ে গেছে আর অনেকটা নোংরাও হয়ে গেছে। তো ভালো করে ওই যে ঝেড়ে নিলাম ওই দিকগুলো দিয়ে এবার ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ যেহেতু এতগুলো নোংরা বের করলাম একসাথে ঘরটা যদি না ঝাড় দিই তাহলে কিন্তু ঘরটা দেখতে একদমই ভালো লাগে না। দেখার থেকেও বড় কথা ওই যে পায়ে কিচকিচ করে না, ওই জিনিসটা আমার একদমই পছন্দ হয় না। তো আমি যতবারই কোনো কিছু ঝাড়ি তার সাথে সাথে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর যেহেতু ঘরে একাই থাকি, তো ঘরটাকে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি, কারণ এরা দুই বাবা আর মেয়েতে তো সারাদিনের মতো বেরিয়ে যায়, তো আর মেয়ে আস্তে আস্তে প্রায় ওই 3টে সাড়ে 3টে বেজে যায়, তো সেই জন্য কিন্তু ঘরটা আমার সারাদিনের মধ্যে একবার পরিষ্কার করে নিলে বেশ ভালোই চকচকে থাকে। তো আজ যেহেতু বৃহস্পতিবার বললাম, তাই এই যে ঘরটাও মুছে নিচ্ছি, কারণ ঝাড় যতই দিই না ঘরটা তারপরে একটু মুছলে কিন্তু দেখবে ঘরটা দেখতে বেশ ভালো লাগে, আর পায়ের নিচে কিন্তু ওই কিচকিচে ব্যাপারটা হয় না। যদিও বা এখন ঠান্ডার জন্য সারাক্ষণ জুতো পরেই থাকছি, তবুও যেন মনে হয় যে পায়ের নিচটা কিচকিচ করছে একটুখানি জুতো খুললেই। আমি আবার সারাদিন জুতো পরে থাকতে পারি না, এই সকালবেলা 12টা সাড়ে 12টা অবধি থাকি স্নানের পর, তখন কিন্তু জুতোটা খুলে রাখি আর তখন আর পরা হয়ে ওঠে না। তো এই যে এই ঘরটাও গুছিয়ে নিলাম, ঘরটা গুছিয়ে নিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। মুছে নেওয়ার পর তারপরে চলে যাব কিন্তু বাইরের কাজগুলো করার জন্য। আর আজ সকালবেলায় কিন্তু ওদের স্কুলে একটা ফাংশান ছিল, তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি স্কুলটা ছুটি হয়ে গেছে, মানে আমার কাজকর্ম খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু বাড়ি চলে এসেছিলো। মানে প্রায় ওই 8টা থেকে শুরু হয়েছিল, ওই 9:30 10টা নাগাদই কিন্তু 1-1.5 ঘন্টার মতো টাইম নিয়েছিল, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলো। তো সেই জন্য কিন্তু এখন তোমরা বাড়িতে দেখতে পাচ্ছ, নাহলে অনেকেই কমেন্ট করতে পারো যে যদি সকালে স্কুলে যায় তাহলে এর পরের ভিডিওগুলোতে কী করে দেখতে পাচ্ছি। তো ওই যে বললাম তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, সেই জন্য কিন্তু চলে এসছে। তো এই যে ভালো করে ডাইনিংটাও মুছে নিলাম, আর ডাইনিংয়ে না এই 17 ইঞ্চিটা পেতে রাখি, কারণ জানো তো ডাইনিংয়ে অনেকটা টাইম যেহেতু কাটানো হয়, আর এই ডাইনিংটা থেকে অনেকটা ঠান্ডা ওঠে, কারণ অনেকটা ফাঁকা জায়গা আছে, আর সেই জন্য কিন্তু এই ডাইনিংটার ওপরে এই ফাঁকা মানে 17 ইঞ্চিটা পেতে রাখি, আর রান্নাঘরের এই ফাঁকা জায়গাটায় ওই একটা 17 ইঞ্চি পেতে রাখি, ওতে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম ওঠে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।